আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিন কি রান্না করেছিলাম, কোথায়, কোথায় ঘুরতে গেছিলাম সেই নিয়ে ব্লগটা। যদিও আমার ব্লগটা একটু আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে। তো তাও আজকে আপলোড দিয়েই দিলাম। তো ঈদের দিন আমি এখানে রান্না করতেছিলাম গরুর মাংস। আলু দিয়ে একটু ঝোল করে গরুর মাংস রান্না করব। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব। তো ভুনার খিচুড়ির সাথে একটু ঝোল, আলু না হলে গরুর মাংস ভালো লাগে না। তাই আজকে আর গরুর মাংসটা ভুনা করছি না। একটু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। তাই এখানে সব মসলা-টসলা দিয়ে আমি গরুর মাংসটা খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস আসলে সবাই রান্না করতে পারে। আমি এখানে আর রান্নাটা শেয়ার করছি না। কি রান্না করছিলাম শুধু সেটাই শেয়ার করছি। তো এখানে গরুর মাংসটা আমি প্রায় অনেকটা কষিয়ে নিয়েছি। তো এর মাঝখানে যে রেডিমেড গরুর মাংস মসলা পাওয়া যায় সেটা কিছুটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। কারণ গরুর মাংস আসলে যত বেশি কষানো হয়, একটু সময় নিয়ে কষানো হলে কিন্তু গরুর মাংসটা খেতে ভালো হয়। আর রান্নাটাও ভালো হয়। তো আমি গরুর মাংসটা খুব ভালো করে সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংসর কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। আর খেতেও খুবই ভালো হয়েছিল। এখন গরুর মাংসটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে কিছু আলু দিয়ে দিব। আপনারা ঈদের দিন কি রান্না করলেন? চাইলে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাতে পারেন। তো এখানে মোটামুটি আমার গরুর মাংসটা রান্না শেষ। আর গরুর মাংসটার কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আর এখানে নুডলস রান্না করে আমরা খেয়েছিলাম। তো এখানে আবার একটু মুরগির মাংস একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করে নিয়েছি। যেহেতু আমার শ্বশুর আবার গরুর গোশত খায় না, তাই তার জন্য একটু মুরগি রান্না করেছি। আর এখানে হচ্ছে ২ টা জাল দিয়ে নিয়েছি, সেমাইটা ভিজাবো তাই। আর এখানে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি। এটা দমে রেখেছিলাম ভুনা খিচুড়িটা। তো ভুনা খিচুড়িটা খুব সুন্দর মতো হয়েছে। তারপর বিকালবেলা আবার আমরা একটু গিয়েছিলাম ঘুরতে। এই তো পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম। তো আমি আমার ছেলের হাত কিন্তু অনেক আগেই ছেড়ে দিয়েছি। মানে ও হঠাৎ করে একটা জায়গাতে এতটাই অবাক হয়েছে যে ও কোথায় আসলো? তো যে কারণে আমি হাতটা ছেড়ে দিয়েছি। তারপরও হাত মানে সেইভাবেই ধরে রাখছে যেভাবে আমি ধরে রাখছিলাম ওর হাতটা, ও সেভাবেই ধরে রাখছে। ভাবতেছে আমি এখনো ওর হাতটা ধরে রাখছি। তাই ওর হাতটা এখনো সেভাবে রাখছে। তো এখন ওকে আমি ডাকতেছিলাম সামনে আসার জন্য। তো দৌড়ে আসছিল। তো আপনারা কে কোথায় ঈদের দিন ঘুরতে গিয়েছিলেন? কে কোথায়, কোথায় ঘুরলেন? আমরা গিয়েছিলাম তো রমনা পার্কে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য। আর তারপর দিন আবার গিয়েছিলাম দেশের বাড়িতে। দেশের বাড়ির একটা ব্লগ আমি শেয়ার করেছি। চাইলে আপনারা দেখতে পারেন। রমনা পার্কটা আগে থেকে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। যে কারণে এখন রমনা পার্কে গেলে অনেকটা ভালো লাগে। যেহেতু বাচ্চাদের জন্য এখানে খেলার একটা ব্যবস্থা রাখা হয়েছে। বাচ্চাদেরও এখানে বিভিন্ন কিছু দিয়েছে যাতে বাচ্চারা আনন্দ করতে পারে, খেলতে পারে। সেজন্য আরো বেশি ভালো লাগে। যেহেতু আমাদের ছোট বাচ্চা-কাচ্চা আছে তাই ওইখানে নিয়ে গেলে একটু ভালোই সময় কাটে। যেহেতু বাচ্চারাও একটু খেলতে পারে তাই। তো এখানে কিছুটা ফটোশুট চলতেছে। একটু ছবি তোলার চেষ্টা করতেছিল। কিন্তু কোনোভাবেই ছবি ভালোভাবে তুলতে পারতেছিল না। এখানে আমার ভাগ্নি ওকেও ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু ও তুলতে চাচ্ছিল না, কান্না করতেছিল। এই আরকি অবস্থা। তে এদের বসে ছবি তোলার চেষ্টা চলতেছে। কিন্তু কোনোভাবেই ছবি তোলা যাচ্ছে না ওদেরকে নিয়ে। তো এখানে আবার এই তো আমার ছোট ভাগ্নিটা মাশাআল্লাহ ও একটা সুন্দর জামা পড়েছিল। মাশাআল্লাহ ওকে দেখতেও খুবই সুন্দর লাগতেছিল। এই তো হাঁটতেছিল। ও নিজে হাঁটতে পারতেছিল না। তারপরও ও একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটার চেষ্টা করতেছিল। তো এখানে আমার আরো একটা ভাগ্নি, ওকেও বসিয়ে দেওয়া হয়েছিল ছবি তোলার জন্য। কিন্তু আসলে বাচ্চাদেরকে ছবি তোলা এতটা সহজ না। বাচ্চাদের ছবি তোলা আর যুদ্ধ করা প্রায় একই সমান। তো এখানে আমরা আবার কিছুটা বসে রেস্ট নিচ্ছিলাম। আমরা বাসা থেকে একটা চাদর নিয়ে গিয়েছিলাম, কিছুটা বসে রেস্ট করার জন্য। তো এখানে আবার এই তো আমার ননদ ওর মেয়েকে নিয়ে দোলনায় উঠছে। তারপর আবার আমার ছেলেকে নিয়েও দোল খাওয়াচ্ছে। একজন, একজন করে নিয়ে ওদেরকে দোল খাওয়াচ্ছিল। ওরাও আরাম পাচ্ছিল যে তাই বারবার উঠতেছিল। এই আরকি মোটামুটি ঈদের দিনটা আমরা খুব ভালোই সময় কাটালাম। ঈদের দিনটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে। ঘোরাঘুরি, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে আমাদের পারিবারিক টাইম সবকিছু মিলিয়ে আসলে সবার সাথে খুব ভালো একটা সময় কেটেছে। আর আপনাদেরও ব্লগটা কেমন লাগলো চাইলে জানাতে পারেন। ধন্যবাদ।